আচ্ছা রবিন, আজ গ্রামের বাতাসটাই ভিন্ন লাগছে না? কিছু একটা আলাদা আছে বসে আছে মনে। আলাদা কি হবে বলো? একই হিসাবে কষ্ট, একই রোজগার। আমরা তো সেই একই গরিব চাষী জীবনটা যাই। বাচ্চাগুলো মাঠে কত মজা করে খেলছে। সন্ধ্যায় রোদ আলোতে তাদের খেলায় চোখ গেলে আমারও ছোটবেলার স্মৃতি জাগে, বুঝলি তো? আমাদের সেই ফুস্যদান নেই। যদি সময় থাকতো আমারও মন হতো। কিন্তু ছোটবেলাটা কেন যেন মনে ভালো লাগে, আজকার চেয়ে বেশি। তুমি অনেক গভীরে ঢুকো জীবন নিয়ে। অপ্রয়োজন মনে করে বেশি ভাবো না। চিন্তা বেশি করলে মজাও চলে যায়। এমন গভীর বিষয়ে ভাববার সময় তো নেই। বাড়ি গেলে স্ত্রীর কাছে জবাব দিতে হয়। আজ কত টাকায় কাজ হলো, চাল ডাল পাচার হিসেব, এগুলোর মধ্যেই সব ভাবনা চলে যায়। মানুষের উচিত তার জীবনটাকে একটু মন দিয়ে দেখাটা। সব কিছুকে ঠান্ডা মাথায় বুঝলে ভালো হয়। তুমি যারা চাষবাস করো, ওরা হয়তো এর মর্ম জানে না। হ্যাঁ, তোমার মতো স্বাবলম্বী হওয়া যদি আমার ভাগ্য থাকত, বিয়েতে বেঁধে থাকা না থাকলে হয়তো সহজে সুখে থাকতাম। আজ মনে কেমন একটা কথা এসে গেল। কি কথা? রবিন, সন্ধ্যায় গ্রামে একজন অতিথি আসবে। অতিথি? এখানে? কি ব্যাপার? আছেই, অপেক্ষা করো, দেখবে সন্ধ্যায় মজা হবে। সবাই এসে দেখো, শহর থেকে পড়াশোনা শেষ করে গেলে ফিরে এসেছে রিমা বোন। তোমরা সবাই কেমন আছো? আবার এই গ্রামে ফিরে এসেছি। বাহ রিমা বোন, তুমি এলে আমরা খুব খুশি। লতা কাকিমা, আপনি কেমন আছেন? খুবই ভালো। তুমি শহর থাকলেও আমাদের ভুলোনি। এতটুকু খোঁজ নিলেই আমাদের মন ভরে দেয়। আমরা তো কে খোঁজ রাখে, সারা জীবন কষ্টে কাটে। কাকিমা, আমি এসেছি, আর তোমাদের আর ভাবতে হবে না। আমি থাকব, কাজে লাগাবো আমার পড়াশোনা। ওরে, বহুদিন তোমার মুখ দেখি নাই। এখন থেকে কি এখানেই থাকবে তো? এবার থেকে আমি থাকব, পড়াশোনা করেছি, কাজ করব, গ্রামের জন্য কিছু করব। ঠিক বলেছিস, এখন তো গ্রামের শিক্ষিত লোক কমই আছে। তোমরা যদি ফিরে না আসো, কে দেখবে এই গ্রামকে? তাই তো আমি এসেছি, দূর থেকে এসেছি, পরে কথা হবে। তোমার সঙ্গে আমার কথা আছে। এ রাতের বেলা আবার কি কথা বলবে তুমি? ও মেয়ে বাড়িতে এসছে, তুমি একটু বদলে যাও। আমি কি বদলাবো? আমি তো কিছুই খারাপ করছি না। কি দোষে আমাকে বদলাতে বলছো? দোষ, তাই না? জনি জবরদস্তি করা, লোকের অধিকার কেড়ে নেওয়া, এই সব কাজ বন্ধ করো। দিনের পর দিন এসব চললে মেয়ের সামনে সত্য বেরিয়ে আসবে। তখন ক্ষমা তো কখনো পাবো না। ও ছোটবেলার মেয়ে, এখনো কিচ্ছু বোঝে না। ওর সঙ্গে আমার টাকা আছে। ও কি এসব ছোটখাটো বিষয় তেমন খেয়াল রাখে? যদি তুমি এমনই ভাবো, তাহলে তুমি তোমার মেয়েকে চিনোই না। ও গ্রামের জন্য কাজ করতে চায়। মানুষের জন্য দয়া আছে ওর অন্তরে। চুপ কর, বেশি কথা বলো নে। আমি যা করব করবই। এখন শান্তিতে ঘুমাও। কি হয়েছে সজল? এত ব্যথা নিয়ে বসে আছো কেন? তোমাদের মতো ছেলেরা তো দৌড়ে মাঠে ঘুরতে হয়। তুমি আমার কষ্ট বুঝবে না কাকা। তুমি তো সবাই বলে দিনু কাকা পাগল, কিছু জানে না। আমি জানি, সব কিছু দেখি, বুঝি, ফিউচার কিছুটা আনুমানও করতে পারি। সত্যি কি কি হবে বলে বোঝো? ওই নতুন অতিথিটা, তার কারণে গ্রামে অনেক বদল আসবে। পুরনো অনেক নিয়ম ভেঙে যাবে, যা ভাঙা দরকার ছিল। কেমন করে? সব আমি বলে দিই না, নিজে দেখলে বুঝবে। কাউকে ভুল বোঝা না পাবার কষ্ট আমিও জানি, আর কাউকে বোঝাতে পারারও কষ্ট। ঠিক বলেছিস, প্রেম নদীর মতো, বাঁধে আটকানো যায় না। হঠাৎ প্রেমের কথা? তোর ব্যথাটা আমি বুঝি। গরিব বাড়ি থেকে বড়লোকের মেয়েকে পছন্দ করা কঠিন। রিমা আর আমি ছোটবেলায় কত খেলেছি, কত মজা করেছি। পরে ওকে শহরে পাঠালো তারা। আমি এখানেই থেকে গেলাম। আজকেও ফিরে এসেছে, কিন্তু সামনে দাঁড়ানোর সাহস নেই আমার। মানুষের জন্য কাজ কর। মানুষের জন্য লড়তে পারলে হয়তো পথ খুলে যাবে। তবেই ওকে পাবি। কোথায় যাচ্ছি তুমি? ওই রোজকার মতো জমিতে কাজ দেখতে। আমি জানি তুমি জমিতে গেলে কি করো। সারাদিন বসে আছো, কাজে মন নেই। চেষ্টা করি তো।
চেষ্টা করলেই মাটি উর্বর হবে, একদিন ফসল দেবে। সেই একদিনের ভরসায় কি খাইয়ে দেয়? কালের অভাবে না খেয়ে মরতে হবে? আমি কি করি, চেষ্টা করেছি সব সময়। আজ 3 দিন থেকে শুকনো ভাত খেয়ে চলেছি। ঘরে তেল মশলাও নেই, চাল শেষ, তুমি জানো? জমিটা মোহরবাবু দখল করে নিয়েছে। তখন আমাদের কোনো অভাব ছিল না, জমিটাই ছিল সুরক্ষা। আমি ক্লান্ত, আর সংসারে বোঝা টানার শক্তি নেই। যদি তুমি কিছু না করো, তাহলে আমি নিজে টান দিতে পারব না। রবিন কাকা, দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার সঙ্গে আর কি কথা থাকবে? জীবনটা সব হারিয়েছে। তোমার অনেক বড় ক্ষতি হয়েছে। এই রকম কোনো মানুষের ওপর যেন আর কিছু না ঘটে, সেটা দেখতে হবে। আমরা লড়ব, এই গ্রামে আর কারো পরিবার যেন ভেঙে না পড়ে। তোমরা কি করতে পারো? মোহরবাবুর মতো শক্ত লোকের বিরুদ্ধে আমাদের ক্ষমতা কি আছে? আমরা একসঙ্গে হলে পারব। যে হারিয়েছে তাদের তবেই ফিরে যেতে হবে। আমরা দল বেঁধে তাদের অধিকার ফিরিয়ে দেব, আর আরেকজন যাতে এমন না করে তার জন্যে লড়ব আমরা। তোমাকে লাগবে, তোমার যা ক্ষতি হয়েছে সেটা আর কারো না। আমাদের সবাই মিলে দাঁড়াবো জমিদারের বিরুদ্ধে। আমি পড়াশোনা করিয়ে বড় করেছি, তাই দেখি ও শহরের মানুষ হয়ে গেছে। এখন আমাকে কটু করে বলছে, আমি তাকে কিভাবে বুঝাবো? মানুষের জন্য আমি যদি সাপ হতে হয়ে থাকি, তবু রাজি আছি। আমি দাঁড়াবো মানুষের পাশে। আমি তো তোমার বাবা, আমি তো তোমাকে বড় করেছি। তুমি আমার বিরুদ্ধে কাণ্ড করছো কেন? আমি বড় হয়েছি, শিখেছি, আর আমি দেখি গ্রামে মানুষ কষ্টে আছে। আমি তাই তাদের সঙ্গে দাঁড়ালাম। এটাই আমার কর্তব্য। ওরা তো কোনো জাত নেই, চামারের মতো বোঝো না? যাদের টাকা দিয়ে তুমি ভোগ করো, তাদের লজ্জা তো তোমায় আর দেয় না। তবু তোমার বোঝানোর উপায় নেই। কিন্তু সময় এসেছে, তুমি বুঝবে। রবিন, বাড়িতে আছো? কি হয়েছে কাকা, তোমরা হঠাৎ আমার বাড়িতে? শোন, রবিন জমিদার আমাদেরকে দুর্বল পেয়ে যেটা মাথায় আসছে সেটাই করছে। আমাদের জমি জমা দখল করে রেখেছে। হ্যাঁ, আমার জমিতে চাষ করতে পারি না। এখন কি করব কাকা? এখন জমিদারের বাড়িতে যাব আমরা, সবাই মিলে যাই। শুনেছি তার মেয়ে নাকি গ্রামে ফিরে এসেছে, তার মেয়ে নাকি অনেক ভালো। আমরা সবাই মিলে বাড়িতে যাই, যেই একটা সমাধান করতে হবে। ঠিক আছে, চলো, এখনই চলো। কাকা, কি মনে হয় জমিদার মশাই এমনি এমনি সব কিছু দিয়ে দেবে আমাদেরকে? দেখি বাবা, চুপ করে থাকার চেয়ে কিছু একটা করি। আমার বউ তো শুধু আমার সাথে দিন ভরে শুধু চিল্লাচিল্লি করে। অভাবের সংসার, চিল্লাচিল্লি করবে না কেন? যা একটু জমি টমি ছিল জমিদার মশাই দখল করে রেখেছে, অর্ধেক জমি। বাকি অর্ধেক দিয়ে কি ফসল করে পেট চালাবো, নাকি দেনা শোধ করব? তাই তো যাচ্ছি রে বাপু। জমিদারের মেয়ের সাথে আমার কথা হয়েছে, আমাদের কাছকে যেতে বলেছে। দেখি যে কি করে। শোন বাবা, আমি গ্রামের লোকজনকে আমাদের বাড়িতে আসতে বলছি। কেন আসতে বলছিস ওদেরকে? ওদের জমি ফেরত দেওয়ার জন্য। আমি ওই জমি ফেরত দিব না। কেন দিবা না তুমি বাবা? গরিব মানুষের হক কেড়ে খাচ্ছ তুমি। ওরা চলে এসেছে বাবা, এবার ওদের দলিল ওদেরকে ফিরিয়ে দাও। দেখেন জমিদার মশাই, আমরা খুব গরিব, আমরা দিন আনে দিন খাই, আমাদের জমিগুলো ফিরিয়ে দেন। দেখো বাবা, এবার ওদের জমি ওদেরকে ফিরিয়ে দাও। এ জীবনটা 2 দিনের বাবা। মানুষের ক্ষতি করে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। হয়তো টাকা পয়সা অনেক কামাইতে পারবা, কিন্তু অন্তরের শান্তি খুঁজে পাইবা না। ওরা গরিব মানুষ, ওদের কষ্টকে আমাদেরকে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস মা। আমি ওদের জমি ওদেরকে ফিরিয়ে দেব। বিজয়, হৃদয়, জসিম, আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ আমার মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। বাবা, আমি তাদের জমি যে যতটুকু পায় আমি তাদেরকে হিসেব করে বুঝিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে মা, তাদের জমি তাদেরকে বুঝিয়ে দিও। আর আমার সম্পত্তি সব তুমি দেখে শুনে রাখবে। আজকে থেকে আর সৎভাবে বেঁচে থাকব আমরা।